হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, মুসলমানদের সঙ্গে যুদ্ধে সেই দিন থেকে আর পারবে না। কোন দিন? যেদিন তোমরা দেখবে না ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এবং মঞ্চে খুব জ্ঞানী গুণী বড় বড় আলেমরা আছেন, মুফতি ইউনুস সাহেব আছেন, আমার বন্ধুবর্গ, আরও সব বড় বড় আলেমরা আছেন। বাপেরা খুব ভালোই জানেন আমার সামনেও বড় বড় আলেমরা বসে আছেন, আলেম হাফেজরা আছেন। বাবা, আমি আপনাদের কাছে কিছুই নয়, আগেই বলে নেই বাপ, আমার ইলিম কালাম তেমন নেই বাপ। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন একজন ছাত্র বাবা, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সব থেকে বড় কেতাব ধর্মগ্রন্থ, পৃথিবীর সব থেকে বড় আকারে বড় কেতাব, নাম হলো তার তাওরাত। মুসা নবীর উপরে নাজিল হয়েছে। সেই তাওরাত কেতাবের আমি একজন ছাত্র। তাওরাত কেতাব কত পারা? 1000 পারা। কত বললাম বাবা? 1000 পারা। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। কত 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 এগুলো আগে জেনে নিন বাপ, আলোচনা শুরুতেই। সেই তাওরাতের আমি একজন ছাত্র। তারপরে আল্লাহ যে কেতাব নাজিল করলেন, কেতাবটির নাম হলো জবুর কেতাব, দাউদ নবীর উপরে। দাউদ নবী কে? সুলাইমান নবীর বাপ দাউদ নবী। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত? 150 পারা। সেই জবুর কেতাব কবে এলো? রমজান মাসের 8 তারিখে। সেই জবুর কেতাবের আমি একজন ছাত্র। তারপরে আল্লাহ পাঠালেন কেতাব, কেতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বলা হলো বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কেতাবের আমি একজন ছাত্র। ইনজিল কেতাব এসেছে ঈসা নবীর উপরে। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। কবে এসেছে? রমজান মাসের 18 তারিখে। তাহলে তাওরাত, জবুর, ইনজিলের 3টে হলো। আর একটা হলো যারা সনাতন ধর্মের মানুষ অর্থাৎ অমুসলিম ভাইয়েরা এসেছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর আমার বুকেই রয়েছে দেখুন হাতে দি হলি কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব এই কোরআন। এই কোরআনের আমি একজন ছাত্র। এই কোরআন কবে এসেছে? 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের তারিখটা কত আছে স্যার? 21 ডিসেম্বর 2025 সাল রবিবার। আর কোরআন এসছে কবে? 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, আপনি নিজেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। ক্লিয়ার? চলুন
এবারে আসছি সেই কোরআনের, আমি একজন ছাত্র। কোরআন কত পারা? 30 পারা। এসেছে কবে? রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে নাজিল হয়েছে। আর কোরআন রমজান মাসে নাজিল হয়েছে কোন রাতে এসেছে? কোরআন বলছে আমি কোন রাতে এসেছি জানিস? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। তা আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র বাবা, তেমন ইলম কালাম আমার নেই যে আপনাদেরকে দেব। তবে আপনারা আমার জন্য একটু দোয়া করেন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আল্লাহ যেন আমার মুখ থেকে বলিয়ে নেন, বক্তা শ্রোতাকে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আপনারা যারা এসেছেন, আমাদের মনের প্রত্যেকে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। তা সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। চলুন আলোচনা শুরু করছি। তবে আলোচনার শুরুতেই আরো দুটো কথা আপনাদের বলবো, দয়া করে কেউ রেগে যাবেন না। আপনারা যখনই জলসা দেবেন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। ভাষাটা ভালো করে ফলো করুন। আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করবেন কে? জোরে বলুন। অর্ডার করবেন আল্লাহ, অর্ডার করবেন নবী। আমরা তাহলে কি করব মাওলানারা? আমরা আল্লাহর কোরআনের অর্ডারটাকে নিয়ে, নবীর হাদিসের অর্ডারগুলোকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক না বে ঠিক? তাহলে অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন, সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি, রাগ করবেন না কিন্তু। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিসকে ঠিক রাখবেন। এইটা শুধু ভালো ছিল তো, इसके अलावा नहीं होगा, सिर्फ एक ही हो ना, दोनों लगेगा। ठीक है, कोई दिक्कत नहीं। चलिए আসো। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যেখানে জলসা দেবেন, গ্রামে গঞ্জে দেশে বিদেশে, যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা বক্তাটি। শুধু বক্তাটির ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা,
বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, নবীর হাদিস। আল্লাহর নবী বললেন, কুন আলিমান, কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি। নবী বলছেন, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে এখানে 4টে জিনিস পেলাম। কি? হয় আপনি হাক্কানি আলেম হন, নইলে হাক্কানি আলেমের ছাত্র হন, নইলে হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন, আর নইলে আপনি হাক্কানি আলেমদের মহব্বত করুন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে খালি কোরআনের আয়াত বললে আর হাদিস বললে, গালে দাড়ি রাখলে, ওয়াজ করলে হাক্কানি আলেম না। চলুন, নবীজি বলেছেন হাক্কানি আলেমকে, দয়া করে একটু শুনে যান আল্লাহর নবীর হাদিসটা। আল্লাহর নবী বললেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা শুনে নিন, শুনলে চমকে যাবেন। হাক্কানি আলেমকে আল্লাহর নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, দানশীল সবথেকে বড় কে? আল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলা গেল না এটা? তার মানে আপনাদের মাথায় মৌলবীরা ঢুকিয়ে দিয়ে গেছে, টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়, ভালো কথার পরে সুবহানাল্লাহ এসব নেই। এখন তো আর এসব ওয়াজ নেই, এখন ওয়াজ হয়েছে কি শুনবেন? দিল্লানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তার কবরে করে যান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, এটা সে বলে সুবহানাল্লাহ। বাবা এটা করবেন, চলুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে জান্নাতে। তাহলে কটা পয়েন্ট? 4টে। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে। আমি আলেম হয়েছি, নিজে চলি না, আপনাদের লেকচার দিতে এসেছি, কোরআনের আয়াত দিচ্ছি, দাঁড়ান, চিন্তা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, 28 নম্বর পারা 10 নম্বর পিছে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা লোককে ওয়াজ করে করে বেড়াও, নিজেরা কিন্তু করো না। হয়েছে? অবস্থা খুব খারাপ। এবার আসছি, শুধু আমি আপনাদেরকে বলবো আর আমি ইলম অর্জন করেছি আপনাদেরকে বলবো, হয়ে গেল, আপনি যে করিনি। এরপরে আল্লাহ বলছে, শুধু তুই লোককে বলবি কি? তুই তোর বউ ছেলে মেয়েকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচা। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এই ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আমি আব্দুল্লাহিল মারুফ আপনাদের লেকচার শোনাতে এসেছি, প্লেনে করে এসেছি, কষ্ট করে এসেছি, হোটেলে থেকেছি। আর কি একটা হোটেলে খাওয়ালেন ভাই, নাম ভুলে গেছি,
ওরে ভাই সে কি খাবার বলে, ও একে সুগার রুগী আর এরা তো ছাড়বে না। আল্লাহ বলে এত খাবার খেলি আর স্টেজে উঠে কি ওয়াজ করলি, কিরে স্টেজে উঠে কই কোরআনের আয়াত হাদিস বললি নি তো একটাও। তোর মতো আলেমকে কিয়ামতের মাঠে বহুত মার মারবো। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলছি, চলুন না গিয়ে যাই। তাহলে এক নাম্বার হলো এলেম অর্জন করতে হবে, এলেম মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে এবং তার ইলিম থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। চলো তাহলে এক নাম্বার জলসা যখন দেবেন, এক নাম্বার হলো বক্তা, বক্তা। দু নাম্বার হলো কমিটি। রাগ করবেন না বাবা, জলসা কমিটি আমাকে ভুল বুঝবেন না, আমি যেখানেই যাই কথাটা বলি, না বললে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আগে ধরবে। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার কমসে কম। আচ্ছা শুধু এই জলসা কমিটি থাকবে আর আমাদের থাকবে না? না না না, সকলের থাকতে হবে, সকলের থাকতে হবে। তাহলে আমি জলসা কমিটি উচ্চারণ করলাম কেন? অ্যাটেনশনটা হওয়ার জন্য। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে বলবেন বাবা। আমি আগেই বলেছি ওয়াজটা কি, শুনে বুঝে আমল করার নাম। বুঝতে না পারলে আমাকে বলবেন। চলো 3টে গুণ কি কি আমাদের থাকা দরকার দেখি, জলসা কমিটি সমেত এবং আমাদের সকলের 3টে গুণ থাকতে হবে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাঝে মাঝে ওমরা করে, হজ করেছে, ওই লোকটাই সৎ না? না, আল্লাহ নবী বলছেন সৎ কে, শুনে নিন, চমকে যাবেন। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। কটা? নবীজি বললেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন 2টো জিনিস কি বলুন? নবীজি বললেন 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি? শুনলে চমকে যাবেন। নবীজি বললেন 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। হয় নিচে খারাপ আর নয় উপর খারাপ। রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না। একজন আমাকে কি বলছে জানেন? ওই হেসে পড়ে যাচ্ছে। শোনেন বাবা, একজন আমাকে বলছে, শোনেন প্লিজ অ্যাটেনশন এদিকে। একজন আমাকে একটা মশলা জেনেছে, আমার কাছে ফোন করে বলছে হুজুর একটা মশলা বলবেন দয়া করে। আমি বললাম কি বাবা? বলছে হুজুর খুব জরুরি মশলা। বললাম কি? বলছে হুজুর কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? আমি বললাম আর একটা কি জানতে চাও? বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কিসের টাকায়? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে?
বাপেরা কত শ্রোতা যে আমি দেখবো আমার জীবনে। চলো প্লিজ অ্যাটেনশন। এবার আসছি, 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? চলুন, এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে হালাল খেতে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন দেখি বলে। 1 নাম্বার আল্লাহ পাক কোরআনে বলেছেন নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন। কাদের কাদের? দলিল 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রসুল, রসুল নয়, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। আল্লাহ বলছেন হে রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে প্রথমে আল্লাহ পাক বললেন নবী রসুলদেরকে হালাল খেতে। তা আমরা নবী রসুল কেউ নই, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা আল্লাহ বলেছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা মোমেন তো নাকি? হ্যাঁ, আমরা ওই রকম মোমেন, আমরা নামাজ পড়তে নাও পারি, রোজা করতে নাও পারি, ইফতারটা করতে পারি, তাই না? কিয়ামতের মাঠে আল্লাহ বলবে কি রে রোজা রাখিস নি, ইফতার করেছিস? তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আপনার নবী তো বলে এসছেন পৃথিবীতে রোজাদারের 2টো খুশি, একটা ইফতারের সময় আর আল্লাহর দিদার। রোজা করিনি তাই কি আছে, ইফতার তো করেছি। বাবা রাগ করো না বাবা মা। চলো 2 নাম্বার হলো মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য কোরআনে বলা হয়েছে হালাল খাবার খান। 3 নাম্বার হলো মানব জাতিকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। কোথায় লেখা আছে? এই কোরআনে আছে, শোনেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠার একেবারে 9 নাম্বার লাইন সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বাবা এই জন্য বলেছিলাম 1 নাম্বার আমাদের সৎ হতে হবে, 2 নাম্বার বলেছিলাম হালাল খাবার খেতে হবে, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকের এখানে যত লোক এসেছেন আমার ধারণা বেশিরভাগ লোক এশার নামাজটাই পড়ে না, ঠিক না? ঠিক। এই কোরআনে আছে, এই কোরআনে আছে 82 জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, রোজা কারোর জন্য মাপ নাই
বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আপনি যদি মোমেনের ঘরে জন্মগ্রহণ করেন, আপনার কাজ হলো নামাজকে আদায় করা। আপনি যদি নামাজ না পড়েন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি হতে গেলে শুনে নিন বাবা, যারা দেশের মসজিদ কমিটি হয়ে বিদেশে বসে আছেন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে বলে দিচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হবে, কোরআনে আছে। চলুন সংক্ষেপে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, ওইদিকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? মানে খাওয়া দাওয়াও চলছে আর জলসাও চলছে? ও, তাইতে বলি 50 মুড়ি এত কেন? তাকে চুল নেই, চিরুনি খুঁজছে কেন? তাই বুঝলাম, আমি বুঝতে ভুল করেছি বাবা। চলেন তবে বাবা, খেয়ে কেউ পালাবেন না, অনুরোধ করছি। আখেরি দোয়াটা নিয়ে যাবেন, এই অনুরোধ রইল। তাইতে বলি, আমি হায়দ্রাবাদে এসছি, একদম প্যাকটাপ হয়ে থাকবে। তার মানে দুটো জিনিস আছে, একদিকে আব্দুল্লাহ গিল মারুফের আলোচনা, আর অপর দিকে আছে সরু চালের বিরিয়ানি। কোন দিকে কে যায়? দুটোর পাল্লায় পড়ে গেছে। তা আল্লাহ আপনাদের ভালো করুক। যারা এখানে বসে আছেন, টেনশন নেবেন না, আপনাদেরও খাওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আর যারা খাচ্ছেন, অনুরোধ করছি বাবা, দয়া করে চলে যাবেন না। আখেরি মোনাজাতটা অন্তত আমরা করেই যাব ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা। মসজিদে জুম্মার দিনে, প্লিজ অ্যাটেনশন, মসজিদে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে যদি কোনো ছেলে মসজিদে ওঠে, মুসলমানের বাচ্চা, বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে, আপনারা তাকে কি করবেন? আরে বলুন না, একটু কথা বলুন। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। হায়দ্রাবাদের মানুষ কত ভালো মানুষ, বাঙালিরা আমার জানা ছিল না বাপ, এখানেই জেনে নিলাম। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে চারমিনারে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে চারমিনারে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে, হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বল বল বল। ওর বাড়ি গিয়েছিল, গেটের কাছে, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চুরি করেছে ছেলেটা, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই।
ঠিক না ঠিক? চালনি বোঝেন? চালনি, চালনি, আরে আটা চালে মা বোনেরা কি বলেন? চালনি। চালনির পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচ পর্যন্ত, সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর দিকে তাকিয়ে দেখ হাজারটা। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু ব্রেন লাগবে, আর একটু ধৈর্য লাগবে। এই তিনটে জিনিস থাকলে আমার ওয়াজ শুনে বুঝতে পারবেন। চলুন এবার আসছি, মসজিদ কার ঘর? জোরে বলুন। কোরআন কি বলছে দেখি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরার নাম সূরা জিন, 29 নম্বর পারা। আল্লাহ বললেন মসজিদগুলি হলো আমার জন্য, আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এখন মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদের কমিটি করবে কে? আল্লাহই করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তো মসজিদের কমিটি করবে কে? আল্লাহ করবে। তো আল্লাহ তো এই কোরআনে কমিটি করে দিয়েছে, এই কোরআনে তো আল্লাহ মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে মৌলানা সাহেবরা অনেকে বলেনি, তাই বোঝেননি। চলুন, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকবে এই কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা কটা বলবো না? বলবো নি? বলবো? শুনে নিন। খুব তো দেশের কমিটি হয়ে বসে আছেন বিদেশে, এই 5টা গুণ আছে কিনা দেখুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখো যেন আজই ওদের মুসলমানি হয়েছে, লাগবে সুবহানাল্লাহ বলবে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে পাকিয়ে দাও। কোরআনের আয়াত পড়ছি, সুবহানাল্লাহ বলবে, জান ভরে যাবে। চলো আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, দেখি কিরকম 100%। দেখুন আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, এ বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে।
আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ওদের ফেরেশতাদের মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল আমাকে ভুলে গিয়ে কি বলল, ইজা গুমি শুরিকুন, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। ঠিক না ঠিক? এত সহজ বাবাজি। এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে, এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে কমসে কম তার 5টা গুণ লাগবে, আর সর্বাধিক হলো 30টা গুণ লাগবে খাঁটি মোমেন হতে গেলে। এই কোরআনে আছে। চলো, 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। এবার আপনি বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? কেন রেখেছেন কমিটিতে তাকে? 5 ওয়াক্ত নামাজই পড়ে না সে। ও আপনাদের কাছে সভাপতি হতে পারে, আল্লাহর খাতায় নয়। বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। গরিব হলে আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এবার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন আপনার মধ্যে এই 5টা আছে কি নেই। যদি থাকে আপনি মসজিদ কমিটির যোগ্য ব্যক্তি, যদি না থাকে বাড়ি থেকে ভাববেন থাকবেন কি থাকবেন না, আমার কোনো দরকার নেই, এটা আপনার ইচ্ছা। চলো এবার আসছি। তাহলে 1 নাম্বার বলেছে কি বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ এসেছেন আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ নাপাক নেই। তবে হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরেছেন, চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা পাক আছে। এই কাপড় সম্পর্কে একটা কথা বলি আপনাদের। এই যুবক ছেলেরা, যুবক বন্ধুরা শুনে নাও, বিশেষ করে যুবকেরা যারা প্যান্ট পরো, যারা প্যান্ট পায়জামা লুঙ্গি পরো, শুনে নাও, 3টের বাইরে তো কিছু নেই। যাই হোক, আল্লাহ নবী বলেছেন নামাজের সময় 2টো জিনিস তোমরা কখনোই করবে না। নামাজের সময় 2টো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। অনুরোধ করে বলে যাচ্ছি, যারা প্যান্ট এবং পায়জামা পরেন নামাজের সময় একটু গুটিয়ে নেবেন, নইলে নামাজ মকরু হয়ে যাবে, বলে দিচ্ছি, আল্লাহ নবীর হাদিস। আর 2 নাম্বার নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় ডবল মাস্ক পরে মসজিদে ঢুকেছিলেন, মনে আছে? করোনার সময় ডবল মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়েছিলেন, আর নবীজি নিষেধ করেছে মুখ ঢেকে নামাজ পড়ো না। বাড়িতে গিয়ে ভাববেন। এখন যদি বলেন এই হাদিসটা নতুন শুনলাম, হাদিস কোনোদিন নতুন নয়, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। হাদিস নবীজি 1500 বছর আগেই বলেছেন। ঠিক না বে ঠিক? এজন্য বাবা আপনাদেরকে বলি, কোরআন হাদিসকে নিয়ে ফলো করুন। চলুন এগিয়ে যাচ্ছি। কেন আমি বারে বারে কথাটা বলছি কোরআন হাদিসের কথা, শুনে নিন। আচ্ছা, আমরা ধরুন এখন সব বাঙালি মানুষ, এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা কি? ইংরাজি।
এখন ধরুন আমরা কেউ ইংরাজি জানি না, বেশিরভাগ লোক ইংরাজি আমরা জানি না, তো আমেরিকায় বেড়াতে গেলে দুটো জিনিস লাগবে, আমেরিকার একটা গাইড বুক লাগবে আর আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষাটা সুন্দর করে বুঝিয়ে দেবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, লা তা'লামুনা শাইয়্যা পৃথিবীর কোনো ভাষাই তুই জানতিক না, ওয়া জাআলা লাকুমুস সামআ শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফইদা বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুই আমার শুকরিয়া আদায় করিস। তো আমরা মায়ের পেটে ছিলাম একটা জগৎ, এই জগৎ থেকে পৃথিবীর জগতে এলাম, এই পৃথিবীর জগতের কোনো ভাষাই আমরা জানতাম না, পৃথিবীর কিছুই আমাদের সবই অজানা ছিল। আল্লাহ বললেন মায়ের পেট থেকে তুই একটা জগতে এসেছিস, এই জগতে চলার জন্য আমি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা হলো এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি, আর এই পৃথিবীতে চলার জন্য একজন গাইডারকে পাঠিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআনুল কারীম, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই গাইড বুকটাকে ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি, আমরা কোরআনটাকেও ফলো করিনি আর নবীর সুন্নাহ হাদিসগুলোকেও ফলো করিনি, তো আমাদের তো বিপদ আপদ মুসিবত হবে, এ তো স্বাভাবিক। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি, আচ্ছা বাবা বলুন তো দেখি, এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না ইহুদিদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। এক মুহাম্মদ একটা কোরআন, এক মুহাম্মদ এক কোরআন থেকে এখন পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, তাই তো? তা মুসলমানের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা কম, তো বর্তমানে সমীক্ষা কি বলছে? মার খাচ্ছে কারা বেশি, ইহুদিরা না মুসলমানরা? কেন? যাদের সংখ্যা বেশি তারা মার খাবে কেন? তার মানে বুঝতে হবে এরা টেকনিক্যালি পিছিয়ে, এরা চিন্তা ভাবনায়, শিক্ষা দীক্ষায়, চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। এরা শুধু কি বলেছে, কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, কত 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 92 জায়গা আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। আমরা লেখাপড়াই করিনি, আমরা করেছি কি দুনিয়া জিন্দেগিতেই পড়ে গেছি। কিরকম? আমরা তো টেকনোলজি ব্যবহার করিনি, আর যারা লেখাপড়া নিয়ে গবেষণা করেছে, কোরআন কিনে গবেষণা করেছে, তারাই পৌঁছে গেছে। এবারে শুনুন, কতদিন ইহুদিরা মুসলমানদের মারবে, কতদিন ইহুদিরা মুসলমানদের মারবে শুনে নিন। বলবো? হ্যাঁ, শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? তালমুদ, নামটা মনে রাখুন। ওই তালমুদ কিতাবে লেখা আছে, তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, মুসলমানদের সঙ্গে যুদ্ধে সেই দিন থেকে আর পারবে না। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত, জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন? জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে যেদিন, সেদিন তোমরা বুঝে নেবে আর মুসলমানদের সঙ্গে আমরা আর পারবো না। ইহুদিরা এখন ভালো রকম জানে যে এরা তো সেই মুসলমান নয়, এরা সেই মুসলমান নয়। হ্যাঁ, এরা জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে, আর ফজরের সময় ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ থাকে না, অতএব এদের যত মারবি কোনো পাপ হবে না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন কথাটা কত গুরুত্বপূর্ণ জিনিস, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এবারে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এতক্ষণ আপনাদেরকে আমি আলোচনা সম্পর্কে আসিনি,
যেহেতু আপনাদের লেখা আছে সিরাতুন নবীর জলসা, তাই তো নাকি? নবীর পরিচয় দেব, নবীকে যিনি পাঠিয়েছেন আল্লাহ তার পরিচয় দেব, আর নবীর সঙ্গে পাঠিয়েছেন কেতাব কোরআন, কোরআনের পরিচয় দেব। জাস্ট এই তিনটে পরিচয় যদি আপনাদের দিতে পারি, তাহলে বোঝাতে পারি, তাহলে আমার আশাটা সার্থক আর আপনাদের এখানে বসাটা সার্থক। চলুন বাবা আগে আগে আসুন, আমি বুঝতে পেরে গেছি, আগে আগে আসুন বাবা, একটু যারা যারা যাচ্ছেন একটু আগে আগে আসুন, মেহরবানি করে একটু আগে আগে আসুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে। কটা কটা কটা? চারটে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, মরণ পর্যন্ত এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটে। আচ্ছা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা? তিনটে। কটা বললাম? তিনটে। তাহলে আজকে আমাদের আলোচনা দুটো বেরোলো, আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে। এবার আসছে, আমরা যারা এখানে এসেছি নবী দিবসকে উদ্দেশ্য করে, জলসাকে উদ্দেশ্য করে, আমাদের পরিচয় কটা? এই কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র দুটো। তো আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি, কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক আর আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। শুনে নিন। এক নাম্বার আসছি, আল্লাহর পরিচয় চারটে কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কেন? চারটে কারণ, কমসে কম চারটে কারণ। কি কি শুনে নিন। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। দুই নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটি মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা আর ইসলাম, এই সূরাটি থেকে বেরিয়েছে। এর ব্যাপক আলোচনা। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি পাঠ করে, নামায় আমুল্লামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আর একটা হাদিস, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছেন সকালবেলা, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ,
তারপরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের ভেতর থেকে একটা সূরাকে খুব বেশি ভালোবাসি এবং সূরাটি আমি পড়ি, রাতের বেলা ঘুমানোর আগে সূরাটি পড়ি। তখন নবীজি বললেন, সূরাটির নাম কি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা অতিরিক্ত পড়ার কারণে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, পাপ কাজ থেকে সরে এসো। যুবকদের আলোচনা করবো একটু পরেই, আসছে অনেক যুবক এখানে আছে, যুবকদের আলোচনা করবো, একটু ধৈর্যের পরিচয় দাও। এরপরে আরেকটা আছে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আর যদি সূরা বাকারার শেষ কটা আয়াত যদি পড়ে, দরুদ শরীফ পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেয়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। আজকের বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, অন্যের উপরে নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ান। আমরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। আল্লাহ বলছেন, তুই নিজের পায়ে দাঁড়া না। তুই মায়ের পেট থেকে এলি একা, তোকে পৃথিবীতে থাকতে হবে একা, আর মারা যাওয়ার পর কবরে যেতে হবে তোকে একা। অতএব তোকে নিজের পায়ে তুই দাঁড়া, আমি তোর সঙ্গে আছি। চলার জীবনে তুই আমাকে স্মরণ কর। আমরা আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে অন্যের অনুসারী হয়ে গেছি। এজন্য আমাদের উপরে বিপদ আপদ মুসিবত এসে গেছে। শুনে নিন, আল্লাহ পাক পৃথিবীতে দুটো জিনিস পাঠিয়েছে, একটা গাইড বুক, গাইড বুকটার নাম হলো কোরআন, গাইডারটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে বলেছে, নামাজ কায়েম করো, আকিমুস সালাত। কিভাবে করবেন আমার নবী সুন্দর করে দেখিয়ে গেলেন। আল্লাহ বলেছেন, রোজা রাখো, কিভাবে রাখবেন আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, খাও, কিভাবে খাবেন খাবার তরিকাটা আমার নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, ঘুমাও, কিভাবে ঘুমাবেন তরিকাটা আমার নবী শিখিয়ে গেলেন। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, খাবার তরিকাটা কি একটু শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, বাবাজিরা শুনে নিন, যুবকদের বলে যাচ্ছি, নবীজি বলেছেন, খাবার আগে হাত ধুবি, খাবার আগে হাত ধুবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে দোয়া বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি। খাবার আগে কি করবি? নবীজি কি করতেন? 3 আঙুলে খাবার তুলতেন। এই 3টা আঙুল দেখতে পাচ্ছেন আপনারা? এই 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুললে বেশি ওঠে না, কমই ওঠে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গবা গাম মারতেছে। ঠিক না বেটি? নবীজি বলেছেন, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে চাটবি। আঙুল চাটা সুন্নাত। নবী বলেছেন, যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। কোথায় আছেন আপনি? নবী দিবস দিয়েছেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, পানি যখন পিপাসা পাবে, পানি খাবি যখন, কিরকম করে পানি খাবি? ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। আর পানি পান করার পরে সূরা তাহারের আয়াত, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, এই আয়াতটা পড়বি।
এরপরে নবী বললেন কতটা পরিমাণ খাবি, কতটা পরিমাণ খাবি, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি। নবী বলেছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি পরোটা ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? 70 পিস রসগোল্লা খাওয়া সুন্নত নাকি? রাগ করবেন না বাবা, আমাকে ভুল বুঝবেন না, আমি বাস্তব কথা বলছি। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? হুজুর আমার 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস মাল ঢোকালি কি নিম পাতার বড়া? বাবা রাগ করো না, কথাগুলো শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু আমি রাসূলুল্লাহ সুন্নাতের কথাগুলো বলছি, এগুলো প্র্যাকটিক্যাল করুন বন্ধু। এরপরে নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে কি করবে? আল্লাহর নাম নেবে। এই জন্য আমরা ভুলে গেছি রাসূলুল্লাহর আদর্শকে আমরা বাস্তবায়ন করিনি। আরো বেশ কিছু সুন্নাত আপনাদের কাছে আলোচনা করব দিয়েছি। আল্লাহর কাছে কেন আপনি মাথা নত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আল্লাহ খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। আমার বাবাজিরা যুবকদেরকে বলছি, বাড়িতে গিয়ে দেহের মধ্যে এই 4টে জিনিসকে যত্ন করবেন। এই 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন। 4টে কি কি? 1 নম্বর আল্লাহ বলেন ব্রেন, 1 নম্বর ব্রেন, 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি মারা যাবেন। আর 4টে যদি একসঙ্গে খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। 1 নম্বর ব্রেন, আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে ভালো চিন্তা করবি, লোকের গোজা মারা চিন্তা করিসনি। ব্রেন দিয়েছি ভালো চিন্তা করবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাস না। আর আমরা মানুষের উপকার করতে দূরের কথা, ক্ষতি করতে পারলে বাঁচি। চলুন, আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে যত্ন করবি, ভালো চিন্তা করবি। আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন গবেষণা করিনি। 2 নাম্বার হলো হার্ট, আল্লাহ বলছেন হার্টটাকে যত্ন করবি। 3 নাম্বার হলো লিভার, আল্লাহ বলছেন লিভারকে যত্ন রাখার জন্য পৃথিবীতে আমি 2টো জিনিস পাঠিয়েছি। 1 নাম্বার শুনে নিন, পেঁপে হলো লিভারের সব থেকে উত্তম খাবার। আর 2 নাম্বার হলো বাতাবি লেবু, লিভারের উত্তম খাবার। বাবা এ ওয়াজ শোনার লোকের অভাব। এরপরে আল্লাহ বলছেন তোর একটা দেহের মধ্যে অর্গান দিয়েছি, তার নাম হলো কিডনি। এই 2টো কিডনি দিয়েছি, যদি একটা কোনো রকম খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কিছুদিন কাজ চালিয়ে নিতে পারবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে দেয়। আপনারা দেখেছেন কি তা জানি না, অনেক মানুষ মরে গেছে আপনাদের এলাকায় বা দেশের বাড়িতে। দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, হয়নি? বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে।
বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান হায়দ্রাবাদের মানুষেরা, বোরকাওয়ালা জলসা কমিটির বাবাজিরা, জলসা শ্রোতারা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ঈমানের সাথে যেন মৃত্যু হয় সেই চেষ্টা করুন। মনে রাখবেন, এমন দেহ পৃথিবীতে করে যাবেন না যে দেহ মাটির তলায় গেলে মাটি খেয়ে নেবে। ও দেহর কোনো দাম নেই। শুনে নিন, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই ছেঁচড়াটার কথা বলিনি আমি। বাবা শুনে নেন, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা হাফেজ সাহেব হয়ে এই বোরকার কাজে এসেছো বাপ, যারা হাফেজ সাহেব হয়ে সোনার কাজে এসেছো বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনটাকে তেলাওয়াত করো। কঠিন শাস্তি দেওয়া হবে যে হাফেজ সাহেব কোরআনকে হিফজ করে ভুলে গিয়েছে, কোরআন হিফজ করে ভুলে গিয়েছে, ওর মতো শাস্তি আর কাউকে দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলেছেন কঠিন শাস্তি হবে কোরআনে হাফেজদেরকে, যদি কোরআন হিফজ করে সে ভুলে যায়। হাফেজ হল একটা নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত, শুনে নিন। এজন্য অনেক ছেলে করে কি, হাফেজ হয়েই করে কি দেখবেন, জরি, দর্জি, ফুল মেশিন, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, বোরকার কাজ করতে চলে আসে, আর কোরআনের সঙ্গে তার সম্পর্কই নেই। খবরদার নয় বাপেদের বলে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন হাফেজদের গুরুত্ব কি বেশি। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের যদি সন্তান হয়, আপনাদের যদি দুটো সন্তান হয়, একটা যদি সন্তান হয়, ওই ছেলেটাকে কোরআনে হাফেজ করাবেন। কেন? হাফেজের মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা জ্বলন্ত সত্যি ঘটনা বলছি, বলবো? হাতে সময় আছে? শোনেন, সত্য ঘটনা। পাশের দেশটা, পাশের দেশ, সেই দেশের কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? আমিও কুমিল্লা জেলায় গিয়েছি। ছেলেটার বয়স হলো 14 বছর। 14 বছরের বাচ্চা ছেলে মাদ্রাসায় থেকে কোরআন মুখস্থ করেছে, মোকাম্মাল হাফেজ হয়ে এক বৈঠক দিয়ে বাড়ি এসেছে, মাথায় পাগড়ি নিয়ে। তো 14 বছর বয়স বাচ্চাটার। 6 মাসের মধ্যে পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো গ্রামের লোক তাকে করেছে কি, গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে গ্রামের একটা বুড়ো লোক মারা গেছে। তো সেই বুড়ো লোকের কবরটা ওই হাফিজ সাহেবের কবরের পাশে খোলা হচ্ছে। যে 4 জন লোক বুড়ো লোকের এই হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বুড়ো লোকের কবরটা খুলছে। তো হাফিজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা ভেঙে যায়। তো যারা 4 জন কবর খুলছিল তারা দেখছে হাফিজ সাহেবের দেহ তো দূরের কথা, কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। ওই 4 জন কবর থেকে উঠে এসছে, উঠে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে। মসজিদের ইমাম সাহেব এসছে, চোখে দেখছে সত্যি। উনি আবার ফোন করে 4-5 জন মৌলানা মুফতি সাহেবকে ডেকেছে। ডাকার পরে ততক্ষণে গ্রামের লোক সব জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মুফতি সাহেব করেছেন কি, কবরে নেমেছে, নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে।
এরকম দেহ করতে পারবেন? এই জন্য বলে যাচ্ছি বাবা, কোরআনে হাফেজ করান ছেলেকে, এর যে কত গুরুত্ব পরে বুঝবেন, এখন বুঝতে পারবেন না। ছোট্ট একটা কথা বলি, দেশটার নাম জানতে চাইবেন না কেউ, দেশটার নাম জানতে চাইবেন না, বলবো না, তবে আমি ঘটনাটা বলছি, সত্য ঘটনা। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলমান, বাপ মারা গেছে, সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলমান, বাপ মারা গেছে, তো বাপের জানাজা পড়ানো হয়ে গেছে, শুনে নিন, বাপের জানাজা পড়ানো হয়ে গেছে। তা বিচারপতি বাপের জানাজা পড়ানোর পরে খাটিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে কাঁদছে। তা পাশ থেকে একজন অফিসার গিয়ে বলছে, প্লিজ স্যার, বাম্মা তো আর প্রত্যেকে সারা জীবন থাকে না, মরতে তো হবে, চলে তো যেতে হবে স্যার, আপনি একটু শান্ত হন। বিচারপতি কি বললো শুনবেন? বিচারপতি বলছে জনগণকে, আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না, আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না, আমি তো জানি আমার বাপ মরবে, মা মরে গেছে, বাপ মরে গেছে, আমাকেও মরতে হবে, আল্লাহ বলেছে, কিন্তু আমি কাঁদছি কেন জানো? কেন স্যার? বলছে, আমি এমন একজন বিচারপতি, একটা দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি আমি, আমার এই কলমের মাধ্যমে কত লোকের ফাঁসি হয়েছে, কত লোকের জীবন বেঁচে গেছে, আমার এই বাপ আমাকে কষ্ট করে মানুষ করে আজকের বিচারপতি বানালো, কিন্তু আমি এতটাই অযোগ্য অপদার্থ, আমার এই যে লোকটা আমাকে বিচারপতি বানালো, সেই লোকটার জানাজা পড়ানোর যোগ্যতাটুকু আমার নেই, জানাজা পড়ানোর যোগ্যতাটুকু আমার নেই, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি। এর থেকে লজ্জার পৃথিবীতে নেই। এ বন্ধু, এখানে অনেকে বসে আছো, বাম্মা ছেড়ে এসেছো, বাম্মা কি জিনিস? জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। তোমরা বাপকে দেখো না, মাকে দেখো না, আগে ভালো ছেলে হও, পরে ভালো জামাই হবেন। এ কি করে? এখানে অনেক ভালো জামাই বসে আছে, ভালো ছেলে বসে নেই। বুঝতে পারেননি কথাটা? খুলে বলি, আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। কিন্তু আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওই ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওই ছেলেকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, আজকে সেই জন্মদাতা বাম্মা তোমার প্রতি রাগ। এই ছেলে, তো নামাজ রোজা ইবাদত কবুল হবে না। বাস্তব কথা বলে গেলাম। কোরআনের 16 জায়গায় আছে, 16 জায়গায়। ক জায়গায়? কোরআনে 16 জায়গায় আছে বাম্মার সেবা যত্ন করতে হবে। 16 জায়গায় বাম্মার সেবা করতে হবে। আজকে বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। আরে মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না। এখানে এমন ছেলে আছে মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, প্রেমিকার মোবাইলে 999 টাকা প্রোমো ঢুকিয়ে দিচ্ছে। ঠিক না বে ঠিক? ওকা ছেলে কোথাকারে। ওটা ভালোবাসা বলে, ওটা ভালো লাগা বলে। ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয়। বাবা, বাম্মা কি জিনিস এখন বুঝতে পারোনি। যেদিন তোমার বাপ পৃথিবী ছেড়ে চলে যাবে, যেদিন তোমার মা পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই দিন তোমরা বুঝবে কি জিনিস হারিয়েছি। ওরে বাপ যদি অসুস্থ হয়, বাপ যদি অসুস্থ হয়, বাড়িতে বসে থাকলেও গ্রামের কোনো লোকের বাবার ক্ষমতা নেই তোর উপরে আঙুল তুলে কথা বলে।
সে জানে ওর বাপ আছে, বেঁচে আছে, এক্ষুনি এসে আমাকে ধরবে। আর তোর বাপ যেদিন মরে যাবে রে, তোর বাপ যেদিন মরে যাবে, তোর চাস্তো ভাইটা এসে পিটে যাবে, আহা বলার কেউ থাকবে না। ঠিক না বে ঠিক? এই জন্য বাম্মা যাদের বেঁচে আছে খবরদার কাঁদাইও না, খবরদার কাঁদাইও না। বাম্মার জন্য দান খয়রাত করবে, বাম্মার জন্য টাকা পাঠাবে। এ ছেলেগুলো কি করে? অনেক যুবক ছেলে এখানে আছে, বোরকার কাজ করে, সোনার কাজ করে। অনেক যুবক ছেলে দেশের বাড়িতে মা বাপ পড়ে আছে, যদি শোনে হায়দ্রাবাদ একটা ঝামেলা হয়েছে, বাম্মা পাগলের মতো ছুটছে, মোবাইলে খবর নিচ্ছে কি করছে আমার ছেলে, আমার বাচ্চা কি আছে। আর এমন নির্লজ্জ সন্তান, নির্লজ্জ অযোগ্য অপদার্থ সন্তান এখানে অনেক বসে আছে। বাপ ওদিকে খেতে পায় না, মা খেতে পায় না, বাম্মাকে টাকাও পাঠায় না, ফোনে একবার খবরও নেয় না। সকালবেলা ঘুম থেকে উঠে ওর বউকে ফোন করে, ও শাশুড়ির ফোন করে। ওর বউ রাতের বেলা বলেছে আমার মায়ের জ্বর হয়েছে, সকালবেলা উঠিও শাশুড়ির ফোন লাগিয়েছে। আর তোর মার ক্যান্সার হয়েছে রে, তোর মার ক্যান্সার হয়েছে, তুই খবর নিসনি। বললাম না, বাস্তব কথা বলে যাচ্ছি। জলসা যখন দেবেন জলসার মতো দেখেন। সত্যি কথা বলুন, এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাত তুলে দেখান তো দেখি কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা মারা গেছে, হাত তুলুন। লজ্জা করছে, বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা করছে, মুসলমানের বাচ্চা হাত নামান। সত্যি কথা বলুন, বাম্মা যেদিন মরে গেল, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় সকাল, বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। বাম্মার জীবনের শেষ মুখটা আমিই দেখেছি। আমার মরা বাম্মার শেষ মুখ পৃথিবীর কোনো মানুষ দেখেনি, একমাত্র আমি শেষ দেখেছি। কারণ আমি কবরে নেমেছিলাম, আর আমি মাথার দিকে নেমেছিলাম। আমি মাথার দিকে নেমে আমি শেষবারে দেখে মুড়ে দিয়েছিলাম। আমার পরে এই পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। আপনারাও করেছেন কি? আপনাদের মরা বাম্মার মুখ শেষবারে দেখে বিদায় দিয়েছিলেন। এখানে বসে সত্যি কথা বলুন, মিথ্যা কথা কেউ বলবেন না, বলে দিচ্ছি, মিথ্যা কথা কেউ বলবেন না। যেদিন আপনার বাম্মা মরে গেল, ওই যে লাশটা নিয়ে চলে গেল খাটিয়ায় করে, মরে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কোনোদিন মরা বাম্মা চলে যাবার পর থেকে কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে রাখতে পেরেছেন আপনারা? ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার পেটে ধরা মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। যাদের বাম্মা চলে গেছে তারাই বুঝতে পারছে। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসছে, মদিনার সবথেকে ধনী লোকটা, মদিনার সবথেকে ধনী লোক, নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে, অনেক টাকার মালিক করেছে। আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল করে দিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওরে নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করো। বাম্মা অসুস্থ, বাপ অসুস্থ, মা অসুস্থ, এখান থেকে ছেলে পয়সা পাঠায় না। সকালবেলা বাম্মার ফোনে খবর নাও না,
রাতের বেলা বাম্মার খবর নাও না। তুমি সমাজে সন্তান বলতেই ঘৃণা লাগে, তুমি সন্তান তোমাকে বলতেই ঘৃণা লাগে। বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর নবীর হাদিস শুনে নিন। আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার প্রতি গুরুত্ব দিন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, মনে রাখবেন কি নিয়ামত আল্লাহ রেখেছে শুনে নিন। আল্লাহর নবী বললেন, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত। ও বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। একবার মরে যাওয়ার পরে এখন আফসোস হবে, এই কথাগুলো মনে পড়বে আর আফসোসে ফেটে যাবেন, ক্ষমা চাওয়ার সময় পাবেন না। আল্লাহ নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহ নবী বললেন, কলা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে বলো। ছেলেটি বললেন, জি হ্যাঁ বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, কলা ফাপি কিমা পাজাগি, চলে যাও বাম্মার সেবা যত্ন করো, তোমার বাম্মা যদি দোয়া দিয়ে দেয় খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই যুবকেরা, এই ছেলেরা শুনে নাও, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে খুশি করুন। আর যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য কি করবেন, নবী বলেছেন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব। নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দোয়া চাও, তোমার মাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন আপনারা হায়দ্রাবাদে আসবেন, সেদিন যাদের বাম্মা মরে গেছে বাম্মার কবরটা একটু জিয়ারত করে আসবেন। অনেক ছেলে বাম্মার কবর জিয়ারত করে না, শ্বশুর শাশুড়িকে বলছে আব্বা আম্মা আসছি বলে চলে আসে, বাম্মা মরে গেছে তাদের কবরটাও জিয়ারত করে আসো না। আল্লাহর রাসূল বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। কি ভাবছেন আজকে সেই বাম্মার প্রতি গুরুত্ব নেই আপনার আমার? আপনি অন্যের প্রতি গুরুত্ব দিলেন। শুনে রেখে দিন, পীর সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও বাবা, গাছের প্রথম ফলটা অন্য কোনো ব্যক্তিকে না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। ও বাবা, মাইনের প্রথম টাকাটা সেটেদের কাছে তোমরা কাজ করো, এই যুবকেরা সেটেদের কাছে কাজ করো, হপ্তার টাকা নিয়ে বাম্মার পেছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে।
বাম্মার দোয়া হলো সব থেকে বড় দোয়া। এই জন্য রাসূলুল্লাহ বলে গেছেন পিতামাতা সম্পর্কে বহু আলোচনা রয়েছে, আল্লাহর আলোচনা করতে গেলে বাম্মার আলোচনা আসবেই। তাই আল্লাহর আলোচনা করতে গিয়ে বাম্মার কথা দুটো বলে ফেললাম। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোন, তুই হে আব্দুল্লাহ গিলমারুফ হায়দ্রাবাদের মানুষকে তুই আমার আলোচনা কত করবি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সূরার নাম সূরা লোকমান, 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি কর, আমি আল্লাহ আমার প্রশংসা যদি লিখতে শুরু করিস লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করি। আল্লাহ পাক কোরআনে বললেন সূরা নাহলের মধ্যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোরআন জানিয়ে দিল আমার নিয়ামতগুলোকে তোরা যদি গণনা করতে শুরু করিস গণনাও করেও শেষ করতে পারবি না। এজন্য বাপেদের বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী চলে গেছে। এখানে অনেক বাম্মা হারা সন্তান বসে আছে, আবার স্বামী হারা স্ত্রী, স্ত্রী হারা স্বামী বসে আছেন। শুধু তাই নয়, ছেলে হারা বাপ বসে আছে, মেয়ে হারা বাপ বসে আছে। মনে রাখবেন যারা চলে গেছে তাদের জন্য দান খয়রাত করবেন, রুগে মাগফিরাতের দোয়া চাইবেন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হাদিস মোতাবেক জীবন যাপন করুন। এটাই হবে ইসলামের আদর্শ। কিন্তু আমরা কোরআনটাকেও মানিনি, হাদিসকেও মানিনি, অন্য তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করতে গিয়ে ঈমান আমল নষ্ট করে ফেলেছি। এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন, নবীর হাদিসের দিকে ফিরে আসুন। এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি, আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2-4টে কথা আপনাদের বলে দিয়েছি। এবার আপনাদের জলসার হেডিংটা লেখা আছে কি? সিরাতুন নবী, নবী সম্পর্কে আলোচনা হবে। অসুবিধা হবে আপনাদের? আচ্ছা, আর একটু হবে না বন্ধ করতে বলুন? হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, আজকের একটা অনুরোধ করে যাচ্ছি। অনুরোধটা কি বলবো? অনুরোধটা করব, আমি জলসা কমিটির কাছে অনুরোধ করব, আগামীতে যখন জলসা দেবেন দয়া করে আপনারা কোরআনের তাফসীর দেবেন। আর 2 নম্বর অনুরোধ করব, দয়া করে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা অর্ডার করছি না, আপনারা লোকের মেহমানদারি করবেন, আলহামদুলিল্লাহ, বসিয়ে না খাইয়ে প্যাকেট করবেন আর দোয়ার পরে প্যাকেটটা দেবেন। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু বাবা আমি অনুরোধ করে, এত কষ্ট করে আমি এলাম মেঘালয় থেকে কলকাতা, মেঘালয় জলসা করে কলকাতা, কলকাতা থেকে এখানে, আবার এখান থেকে জলসা করে কাল সকাল আমার ফ্লাইট রয়েছে, বিকেলের ফ্লাইটে যাব আসাম, গুয়াহাটি। তো আমার বাপেরা আপনাদের অনুরোধ করে বলি, কষ্ট করে জলসা দেন, জলসার যদি ফায়দা না হয় তাহলে জলসা দিয়ে কোনো লাভ হয় না। টাকা খরচা করেন, লাভ যদি না হয় তাহলে আপনি কি ব্যবসা করতে চাইবেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, অনুরোধ করে বলছি, কথাটা খারাপ সেন্স নেবেন না, যেন আমাকে ভুল বুঝবেন না যে কোনো বক্তা বলেননি উনি বলছেন কেন। বাবা আমি বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে আপনাদেরকে তুলে ধরলাম। চলুন এবার আসছি, আল্লাহর পরিচয় 4টে দিয়েছি, এবার নবীদের পরিচয় 3টে। কটা বললাম?
নবীদের পরিচয় তিনটে। নবীদের পরিচয় তিনটে কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 শুনে যান, অন্তত 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আপনি কটা হারাম হালাল জানেন? অনুরোধ করে বলি, এই কোরআনে সবই রয়েছে। এই কোরআনে, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন? সবই রয়েছে। বিজ্ঞানের থিওরিগুলো, ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, আখেরাত, কবর, কি নেবেন সবই এই কিতাবটার ভিতরে আছে। আমরা এই কিতাবটাকে আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পারিনি, যার জন্য আমরা নিজেদের মধ্যে মারামারি করতে করতেই ব্যস্ত। চলুন, এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? চলুন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিই। যেহেতু আপনাদের জলসার হেডিংটা আমি এসে দেখলাম সিরাতুন নবী, নবীর চরিত্র। সিরাত মানে চরিত্র। কি বললাম? সিরাত মানে চরিত্র, আর সুরত মানে আকৃতি। কি বললাম? সুরত আর সিরাত, ভালো করে বুঝে নিন। সুরত আর সিরাত এই দুটো শব্দ মনে রাখবেন। সুরত মানে আকৃতি আর সিরাত মানে চরিত্র। ক্লিয়ার? চলুন আগে নবীকে জেনে নিই, তারপরে নবীর চরিত্র নিয়ে আলোচনা করব। অসুবিধা হবে আপনাদের? চলুন। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন নবীর পরিচয়টা দিচ্ছি, আপনারা দয়া করে একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব,